আগামী ২০২৫-২৬ অর্থবছরে অন্তর্বর্তী সরকারের বাজেট কেমন হবে আর তাতে ব্যবসায়ীদের জন্য কি থাকছে তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে এই প্রাক বাজেট আলোচনা। এতে ব্যবসায়ীরা তুলে ধরেন ব্যবসা বান্ধব কর নীতির বিষয়। কর ছাড়ের নানা সুপারিশও দেন তারা। 5.25%টাকে 4%-এ নিয়ে আসা হোক। আমরা যারা আয়কর দীর্ঘদিন থেকে দিয়ে আসছি এদের উপরে কি শুধু চাপ বাড়ছে? এই দেশের জাহাজ কিন্তু আমরা তৈরি করি, আমাদের ক্রু, আমাদের সবকিছু, এখানে সবচেয়ে কম ভাড়ায় এই পণ্যটা আসে। এখানে 1% ডিউটি দিতে হয়, আমাদের জন্য সেখানে এআইটি দিতে হবে, এটিবি দিতে হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা সবসময় শুধু কর ছাড় চায়, কিন্তু নতুন করে কর দেওয়ার কথা বলেন না। দেশের পরিস্থিতি উন্নত করতে সবাইকে করের আওতায় আনতে হবে। যে যারা কম রেটে ট্যাক্স দেয় তাদের ট্যাক্স রেটগুলোকে একটু বাড়াবো, যারা এক্সেমশন পায় তাদের এক্সেমশনগুলোকে আস্তে আস্তে কমিয়ে দেব। মোটামুটি এবারের আইনে ব্যবসায়ীদের দাবি দেওয়ার যথেষ্ট প্রতিফলন থাকবে। আগামী বাজেটে নতুন করে কিছু জায়গায় কর আহরণ বাড়ানো হবে। সেই সাথে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে বলেও জানান তিনি। এবং আমরা ইন্টারন্যাশনাল ট্রেডকে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য আমরা চেষ্টা করব লোকাল ইনভেস্টর যারা আছে তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে সে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা, অ্যাট দ্য সেম টাইম ট্যাক্স কালেকশন বাড়ানো। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।